চলো আজকে বানানো যাক মজাদার ঘুগনি। তো এই ঘুগনি বানাবার জন্য ঘুগনির ডালগুলো ঠিকঠাকভাবে হয়ে গেছে, কালকে রাত থেকে আমি ভিজোতে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারে আমি এটা সিটি দিতে দেব। তার আগে তোমাদের আমার এই রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি প্রকৃতিটা কি সুন্দর, আর আমার এই রান্নাঘর থেকে কি সুন্দর ভিউ আসে দেখো। যেই দিকে দেখবে চারিদিকেই গ্রিনারি। তিনটে জানলা, হ্যাঁ, একদিকের জানলাটা আমার গ্যারেজের সাথে পড়ে, আর এই যে বাকি দুদিকের জানলা, কচু গাছগুলো দেখো কি সুন্দর হয়ে আছে, আর এই দিকটা পুরোই বাঁশবাগান। চারিদিকেই সবুজ আর সবুজ, এই জন্যই তো গ্রাম আমার এত প্রিয়। আমি গ্রামে থাকি, আমি প্রাউড ফিল করি, আমার কোনো আফসোস নেই, আমি শহরে যেতেও চাই না। তো যাই হোক, আমি এরপরে এই মটরগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 5-6টা সিটি দিয়ে নিলাম। তারপরে আমি এই ঘুগনিটা করার জন্য সমস্ত প্রস্তুতি আস্তে আস্তে নিতে থেকেছি। আমি কিন্তু নিরামিষ ঘুগনি রান্না করব, তাই আমি এখানে টমেটো কেটে নিয়েছি, আর আদা বাটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। সেটা দেওয়ার পর আমি টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না করব সেহেতু একটু বেশি করেই টমেটো দিয়েছি, কারণ ঘুগনির পরিমাণটাও অনেকটা। তো টমেটোটা দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করেছিলাম। তারপরে কিন্তু এই গোটা ঘুগনিটার মধ্যে যতটা নুন লাগবে সেই সব নুনটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। নুন চিনি দেওয়ার ফলে টমেটোটা গলে গিয়েছিল। তারপরে আমি যেই মশলাটা আদাটার সাথে সব মশলাগুলো মিশিয়ে করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষতে থেকেছি। যখন কষতে কষতে তেল বেরিয়ে এসছে, তারপরে আমি এই মশলার বাটি ধোয়ার জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি একদিকে যেরকম এই যে মশলা কষতে থাকছি, অন্যদিকে কিন্তু আমি প্রেসার কুকারে সিটিটাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পেলে। আসলে নিরামিষ ঘুগনি তো, তাই একটুখানি ধৈর্য ধরে সময় নিয়ে যত্ন করে কষাতে হবে, তবেই না খেতে ভালো হবে। আমার মা বলে যেই রান্না যত কষাবি সেই রান্নার টেস্ট ততই আসবে, হোক না সেটা নিরামিষ। তো তাই জন্য আমি যে কোনো রান্নাই খুব ভালোভাবে কষিয়ে তারপরেই করি। এখানে দেখো ঘুগনিতে আমি আলুও দিয়েছিলাম, তো ঘুগনি মটর ডাল সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আলুগুলো একটু বড় বড় দিয়েছিলাম, কারণ পরে আমি হাতা করে না গলিয়ে দিই ঘুগনির মধ্যে, তাহলে কী হয় গ্রেভিটা না অনেক গাঢ় হয়ে যায়। তো দেখো ওই কড়াইটা ছোটো ছিল, ধরছিল না বলে আমি গামলায় দিয়ে ঘুগনিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। প্রথমে অনেকটা জল ছিল, তারপরে আমি জলটাকে মেরে নিয়েছিলাম। তো এই যে ঘুগনি রেডি হয়ে গেছে, এই ঘুগনির মধ্যে পেঁয়াজ, শসা সব কিছু দিয়ে হেভি খেতে